বাবা ওদের দীপা পুরো অন্ধকার দেখো রাতে একদম ক্যামেরাটা ইয়ে হচ্ছে না। এই দেখ ওকে টাটা দিয়ে দাও। রানী টাটা। রানী ও রানী যাবো তো আমরা, চলো ওই যে বাবাকে দেখিয়ে করে নি ভিডিও করে নে ভিডিও করে নে তারপরে ভিডিও করে যাবো। ভিতরে কিছু দেখা যাচ্ছে না, লাইট নেই না। চল উঠে যা, ফোনগুলো সব আছে তো। হ্যাঁ এই ফোন করো বিউটি দি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো খুব ভালোটা বলাটাও ভুল, যেহেতু আজকের দিনটা একদম অন্যরকমভাবে কাটছে। এই দিনটা কোনো দিন আশা করিনি যে হট করে এই দিনটা আসবে। তো যাই হোক, তো কালকে আমাদের বাড়িতে জানো সবাই লোকজন ছিল, তো কালকে রাত্রি 12:30টার সময় হঠাৎ করে সবাইকে চলে যেতে বাধ্য হলো। তো কেন সবাই চলে গেল, কিসের জন্য গেল, তো সেটা তোমাদেরকে পরে জানাবো। তো মানে বাধ্যগত সবাইকে চলে যেতে হয়েছে, তো তার জন্য আজকে বাড়িটাও খুব ফাঁকা। তো কেন সবাই গেল হঠাৎ করে, তো সেটা আমি তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। কিন্তু তার আগে বলে রাখি এটাই যে দীপা হঠাৎ করে ব্যাঙ্গালোরে চলে গেছে, আর যারা ছিল তো সবাই হাওড়া থেকে একসাথে ওরা ওখান থেকে বাড়ি চলে গেছে, আর দীপাকে একা যেতে হয়েছে ব্যাঙ্গালোরে। তো আমি পরে আসছি আর পরে তোমাদেরকে জানাচ্ছি সবটা। তো যে সকাল সকাল উঠেই টুপি পরে নিচে, বলছে মা আমাকে টুপিটা বার করে দাও। আমি যে কী করবি তুই টুপি নিয়ে? বলছি ঘুরে বেড়াবো একা একা। তো যে পাগল হয়ে গেছে, একা একা ঘুরে বেড়াচ্ছে। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কখন উঠেছো ঘুম দিয়ে? এখন তো উঠে তুমি খেয়েছো? কি খেয়েছো? ভাত আর কি খেয়েছো? তো তোজো ভাত ডিম বাইছে। তো রান্না বান্না প্রায় মানে শেষ হয়ে গেছে, শুধু আর একখানা জিনিস বাকি আছে, ওটাই রান্না করছি। আর এইদিকে সবজি সব কেটে এখনও ছোকলা পরিষ্কার করা হয়নি, তো ওগুলো পরিষ্কার করে নেবো। তো ভাবলাম কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলে নিই। তো তোজো কিছু বলবা? কি বলবা? তোজো এখন টুপি পরেছে, এখন পাগল হয়ে গেছে। তো ঠিক আছে, আবার পরে আসছি। কি বৃষ্টি হচ্ছে বলো শোনা? হ্যাঁ, ওই যে জামা কাপড়গুলো এইমাত্র চান করে এসে কেচে মেললাম, তো আর তুললাম না, যে বৃষ্টিটা কমুক একবারে চিপড়ে মেলে দেবো। আসো না, এই যে তুমি কই? এই বলো, বৃষ্টিতে ভিজছো? হ্যাঁ, তো খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার আসছি। কি করিস? এই তো বড় মাছ। হ্যাঁ, এটা এগুলো তুলে নেবো এখন থেকে, গরম করবো। ওই যে আবার ডাকে সোনালি। তো খাওয়া হয়ে গেছে, আর যেটুকুনি তরকারি বেঁচেছিল ওইটুখানি একটু এই যে গরম করে নেবো, নাহলে বিকেলে তো আবার নষ্ট হয়ে যেতে পারে। এখন গরমকালে তরকারি গরম না করলে থাকছেই না কিছুতে। আর এইদিকে সব বাসনগুলো এই যে খেয়ে রাখলাম, এগুলো সব ধুতে হবে এখন। তো পরে দেখা হচ্ছে। তুই কি শয়তানি করছিস? এগুলো তো আম পাচক না, ও কাজু বাদাম। এ মা, পিঁপড়া ধরেছে, আটকা। সারাদিন শয়তানি, পিঁপড়া ধরেছে, খায় না, রেখে দাও, আটকে দাও। চলো আমাদের যে বাদামগুলো আছে না ওগুলো ছাড়াবো, চলো। ওগুলো ভালো, একটু দেখি দাও, বন্ধুদের দেখি দাও কি খাচ্ছ। আর পিছন দে, পিছন দে, হ্যাঁ এরম দেখো। ঠিক আছে, টাটা দিয়ে দাও। সবাই কি করছো? এখন বিকেল হয়ে গেছে, আর দেখো মেঘের ওয়েদারটা একদম ভালো না। এই যে পুরো আকাশ এখনও মেঘলা করে আছে, আর দুপুরে তো তখন বৃষ্টি হয়েছে দেখালাম। তো সেই বৃষ্টিটা কখন কমেছে জানি না। ছেলেকে ভাত টাত খাইয়ে আমিও খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি তখন কটা বাজে, 5:30 হবে হয়তো।
তো ছেলেকে রেডি করালাম। তো আবার শাশুড়ি এসেছিলো, ফুচকা নিয়ে এসেছিলো, তো ছেলে ফুচকা খাচ্ছিলো বসে বসে, আর আমি এদিকে ঘরের জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো সিঙ্গারা এনে রেখেছে, মায়েরটা খাওয়া হয়ে গেছে, ঠাকুমাও খেয়ে নিয়েছে, আমারটা রয়েছে। তো আমারটা দেখি সন্ধ্যের দিকে খাবো। তো এখন তো আর আপাতত কোনো কাজ নেই, আর কিছু করারও নেই। তো দেখি বিকেলে কোনো রান্না বান্না করতে হয় নাকি। তো আমি দেখি ঘরে গিয়ে খুঁজি বিকেলে কিছু করতে হয় নাকি। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো এদিকে দেখো আমার এই যে সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে, দেখি রান্নাঘরে কী কাজ আছে। তো সেগুলো মানে রান্নাগুলো তোমাদের দেখাবো এখন কি কি রান্না করব কি না। তো এই যে এইদিকে এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি। তো এখন করব হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি, আর ভাতটা যা আছে মানে দুজনের মতো হয়ে যাবে। আর ঠাকুমার কাছ দিয়ে অল্প কটা ভাত নিয়ে নেবো, আর দুজনের মতো রুটি করে নেবো। তো দেখি ছেলে এখন গেছে হচ্ছে পাশের বাড়িতে, তাহলে ছেলে আস্তে আস্তে সবটা করে নিই। তো আবার পরে দেখা হচ্ছে, কথাও হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের তখন বলেছিলাম যে দীপা বা যারা এসেছিলো তারা কেন অত রাত্রিরে বাড়ি থেকে চলে গেছিলো, আর দীপা কেন ব্যাঙ্গালোরে গেছিলো। তো এটা তোমাদের বলেছিলাম, পরে বলবো। তো এখনই বলার সময়টা চলে এসছে। আসলে হচ্ছে দীপার যে বউ মধু, তোমরা নিশ্চয়ই ওদের চ্যানেলটা দেখো, মধুপান বলে আছে চ্যানেলটা। তো ওর বউয়ের খুব শরীর খারাপ হয়েছে, ওর বউয়ের হয়েছে অ্যাপেন্ডিক্সের ব্যথা, এবং তার মধ্যে পেটে পাথরও হয়ে গেছে। তো সেটা অপারেশন করতে হয়েছে কালকে, ইমিডিয়েটলি ওকে হসপিটালাইজড করতে হয়েছে, আর ওর জন্য ইমিডিয়েটলি অপারেশন করে নিতে হয়েছে। তো তার জন্য দীপাদি তৎকালীন ফ্লাইটের টিকিট বুক করে তো চলে গেছিলো। তো কালকে ও বেরিয়েছিল হচ্ছে 12টার সময়। তো তোমাদের দাদা গাড়ি করে ছেড়ে দিয়েছিল খড়গপুর। তো ওই খড়গপুর থেকে তোমার 5টার মধ্যে হাওড়া পৌঁছেছিল। তো ওখানে করে আবার দমদম এয়ারপোর্টে যায়। তো ওর ফ্লাইট ছিল হচ্ছে তোমার 9:30, আই থিঙ্ক ও 9:30 সময় ছিল। তো তখন গিয়ে 12টার মধ্যে পৌঁছে গেছিলো। তো এখন ফোন করেছিলাম, তো মধুর এখন অপারেশন হয়ে গেছে, আর মধু ভালোও আছে। তো এখন মানে এখন বলতে গেলে সে বিকেলে লাস্ট কথা হয়েছে। তো এখন ভালো আছে, ওখানেই আছে। বাদ বাকি কোনো প্রবলেম হলে বা অসুবিধা হলে সেটা জানাবে। তো এই কারণেই দীপা চলে গেছিলো রাতে 12:30টায়। আর ওরাও বললো কি যে যখন চলেই যাবি তাহলে এক কাজ করি, আমিও তাহলে যাই তোর সাথে, তাহলে আমি ওখান থেকে একবারে বাড়িতে চলে যাবো। তো ওরাও একবারে হাওড়া থেকে ওদের বাড়ি চুচুড়া ছিল, তার জন্য ওরাও ওখানে চলে গেছিলো। তো ঠিক আছে, আবার দেখি কি হয়, এখন তো জানবে। তো পরে আসছি আবার। রুটি করাও হয়ে গেছে আর তরকারি হয়ে গেছে। তো তোমাদের দাদা এখন ফোন বললো আজকে রাতে বাড়ি ফিরবে না। তো দুদিন ধরে মানে ভোটের ডিউটিটা পড়েছে, মানে গাড়ি নিয়ে যে পুলিশগুলোকে মানে নিয়ে যেতে হচ্ছে ভোটের ওখানটায়। তো কালকে রাতেও মানে থাকার কথা ছিল, তো কী কারণে চলে এসেছিলো ঠিক জানি না। আর হচ্ছে তোমার মানে আজকে তো আসা যাবে না। কী হলো সোনা? ও আসলে হ্যাঁ ঠিক আছে। তো আজকে বললো থাকবে, তো আজকে ছোটদার ওদিকে যাবে, তার জন্য বললো সব জামা প্যান্ট ট্যান্ট সব দিয়ে দিতে, আর খাবারও প্যাক করে দিতে। মানে ওখানে খাবার থালা সব কিছু মানে নিয়ে যাবে, তো নিয়ে গিয়ে ওখানে খাবে। তো প্যাক ট্যাক করা হয়ে গেছে আমার সব। তো যাব ভিতরে গিয়ে দেখি যে আর কী কী মানে ঢুকানো আছে কি না, ঢুকাইনি। তো মানে একটা থালা বাকি ছিল, তো সেই থালাটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো। তো দেখি পরে কথা হচ্ছে। তো বেরাই। তো এই যে ব্যাগ পুরো গোছানো রেডি। তো এখন যাবো, এই ব্যাগটা দিয়ে আসবো। তো এখন যাবো না, তোমার দাদা ফোন করবে বললো 5 মিনিট পর। তো 5 মিনিট পর ফোন করুক, তারপরে যাবো। তো ততক্ষণ একটুখানি বসে নিই আমি। তো ফোন করলে বেরিয়ে আবার বাইরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? বাবার কাছে? বাবা। তো এই যে আমরা বেরিয়ে গেছি পিঠে স্কুল ব্যাগ নিয়ে। তোজো আগে যাচ্ছে। তো যাই দেখি, ফোন করলো তো তোজোর বাবা, বললো এক্ষুনি আসছি, বেরিয়ে যাও। তো দেখি যাই ওখানে, তো গিয়ে কথা হচ্ছে। আমি টর্চ জ্বালাইছি। যা বাড়ি যাও, জামা ভেজা কেন? না বাড়ি যাও, জামা ভেজা কেন? হ্যাঁ জামা ভেজা কেন? ভেজা না, ওই আম খাইতে খাইতে আসছিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। টাটা দিয়ে দাও। চলো। হ্যাঁ খাবার পাবি, চ দোকানে ঢোক। কি খাবা? তো বাড়িতে চলে এসছি, আর ওর বাবাকে অন্ধকারে দেখানো যাচ্ছিল না, পিছনের ফ্ল্যাশটা জ্বাললাম, তাও
মানে ভিডিওটা ভালো তোলা গেল না। আর এই যে তোদের এই যে হাগিস কিনেছি, তো এখন যাও, এত বড় ছেলে এখনও বিছনায় হিসু করে, তোমরা জানো? তুমি এখনো হিসু করো না? বলে দাও। এখনো হিসু করে বিছনায়। তো যাই বাড়িতে, তো আমাদের পাড়াটা খুব অন্ধকার, দেখো পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। তো যাই বাড়ি গিয়ে তারপর কথা বলছি। বাবা হাঁপিয়ে যাচ্ছিস না? তো এখন শুয়ে পড়েছি, আর ছেলে ওদিকে ঘুমিয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি আরও একটি নতুন ভিডিওর সাথে। টাটা।